হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হচ্ছে আরেকটি ইন্ডিকেটর, সেটা হচ্ছে মুভিং এভারেজ। মুভিং এভারেজ কি, কি মার্কেটে কিভাবে কাজ করে, মুভিং এভারেজ নিয়ে আমরা কিভাবে কাজ করব এবং প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রেই মুভিং এভারেজ আপনি ব্যবহার করে ট্রেড নিতে পারেন। যেমন ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, ইনভেস্টিং সবকিছুর ক্ষেত্রে নিতে পারেন। মার্কেটে প্রতিটা টুলস, প্রতিটা জিনিস, প্রতিটা ইন্ডিকেটরই কিন্তু প্রত্যেকটা ট্রেডে কাজে লাগে। সেই কারণে আজকে আমরা নিয়ে এসেছি মানে ইএমএ এবং ভলিউম। আগের ভিডিওতে আমরা ভলিউম নিয়ে কথা বলেছিলাম, এই ভিডিওতে ইএমএ নিয়ে কথা বলছি। তার কারণ ইন্টিগ্রেটরের মধ্যে এগুলো একটা সব থেকে সোজা এবং সব থেকে সিম্পল এবং সব থেকে বেশি কাজ করে মার্কেটের মধ্যে। সেই কারণে এই দুটো ইন্টিগ্রেটর নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। প্রথমে ভলিউমটা নিয়ে বলেছি, আজকে হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ যে ইন্টিগ্রেটর আছে সেটা কি কি হয়, মানে কয় প্রকার, সেটা হচ্ছে দুই প্রকার। একটা হলো ইএমএ, যেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর একটা হলো এসএমএ, যেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। এবার এদের মধ্যে কোনটা কিভাবে কাজ করে, এদের মধ্যে কোনটা কিভাবে কাজ করে, দুটোরই কাজ এক, কিন্তু একটুখানি তফাৎ আছে। প্রথমে আমি বলি এসএমএ। এসএমএ হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ কি, যে আপনি যদি ইন্ডিকেটর, যদি কোনো একটা চার্টের মধ্যে যদি আপনি কোনো একটা মুভিং অ্যাভারেজ লাগান, সেটা হচ্ছে 100 দিনের হতে পারে বা 50 দিনের হতে পারে বা 200 দিনের হতে পারে, যে কোনো একটা মুভিং অ্যাভারেজ লাগাবেন। যদি আপনি 100 দিনের মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা লাগান, ওখানে একটা 100 দিনের অ্যাভারেজ দেখাবে, কিন্তু এই অ্যাভারেজটা বের হচ্ছে কি করে? সেই অ্যাভারেজটা বের হচ্ছে, আমরা যেমন ছোটবেলায় গড় অঙ্ক করেছিলাম ঠিক একদম সেম প্রসেসে। মানে 100 দিনের যদি আপনি একটা মুভিং অ্যাভারেজ চার্টে লাগান, তাহলে 100 দিনের যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, প্রতিদিন ডেলি ক্যান্ডেলের কথা বলছি, প্রতিদিন একটা করে ক্যান্ডেল তৈরি হয়, প্রতিদিন প্রাইস যে মুভমেন্ট করেছে, কোনোদিন হচ্ছে 5% বেশি গেছে, কোনোদিন 2% নিচে গেছে, কোনোদিন 3% নিচে গেছে, কোনোদিন 1% উপরে গেছে। এই টোটাল গুলোকে প্লাস মানে এক জায়গায় করে যোগ করে যতটা হচ্ছে, তা যত যা হচ্ছে সেটাকে দিয়ে সেই 100 দিনের মুভিং অ্যাভারেজ, যেহেতু এই 100 দিন 100 দিয়ে ভাগ করে দিলে যেটা বের হবে, সেটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং মানে টোটাল একটা গড় করে একটা অ্যাভারেজ তৈরি করে দেখানো হয় ওই ইন্ডিকেটরের মাধ্যমে, যে এই 100 দিন ধরে মার্কেট কেমন করে চলছে বা কিভাবে চলছে ওই লাইনের মধ্যে দিয়ে দেখানো হয়। এটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে ঠিক একই, যেরকম বললাম যে প্রতিদিনের যে যদি 100 দিনের আপনি ইন্ডিকেটর লাগান, মানে এক্সপোনেনশিয়াল যদি লাগান, তাহলে 100 দিনের যেভাবে মার্কেট মুভমেন্ট করেছে তার একটা গড় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা বের করছে। তা বাদেও এক্সপোনেনশিয়াল মানে তার মধ্যে যে ধরেন কালকে, পরশুদিন বা গত 3-4 দিন আগে, মানে যত যে নিয়ার যে দিনগুলো চলে গেছে, পেরিয়ে গেছে, কাছাকাছি যে দিনগুলো চলে চলে এসছে, মানে কালকে, পরশুদিন, গতর কথা বলছি, গতকালকে, গত পরশুদিন, তার আগের দিন, এইগুলোকে ওয়েটেজ একটু বেশি দিয়ে এই এভারেজটাকে দেখানো হয়। বুঝতে পারলেন? মানে যেটা চলছে বর্তমান সময়ে সেইগুলোকে একটু ওয়েটেজ বেশি দিয়ে আহ, একটা গড় করে দেখানো হয়। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আর সিম্পলটা হচ্ছে 100 দিন ধরে আহ, যে স্টকটা যেভাবে পারফর্ম করছে তার একটা গড় অ্যাভারেজ দেখায়। এখানে আমরা কি কোন এভারেজটাকে বেশি প্রেফার করি বা কি কোনটা বেশি ব্যবহার করা উচিত, স্বাভাবিকভাবেই যেটা এখন বর্তমান সময় যেটা চলছে, যে বেশি তাকে ওয়েটেজ দিচ্ছে, যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা, সেটাকেই আমরা বেশি ইয়ে দেবো, প্রায়োরিটি দেবো। সেই কারণে আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটাই দেখবো। ঠিক আছে, আমরা প্রথমে চার্টের মধ্যে যাব বা আমরা স্ক্রিনে যাব, স্ক্রিনে গিয়ে মুভিং অ্যাভারেজ কি করে লাগাতে হয়, কি কি ইন্ডিকেটর কিভাবে কোথা থেকে বের করে কিভাবে চার্টের মধ্যে লাগাতে হয়, আর কিভাবে দেখতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা চার্টের মধ্যে গিয়ে বোঝানোর চেষ্টা করবো। চলুন, এক্সপোনেনশিয়াল অ্যাভারেজটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ট্রেড নিতে বা ইনভেস্ট করতে বা সুইং ট্রেড করতে সবকিছুর ক্ষেত্রেই কিন্তু সুবিধা হবে এবং অনেক সিম্পল, অনেক ভালো। ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। চলুন স্ক্রিনে যাওয়া যাক। আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি, আর এটা রয়েছে আমাদের ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশন। এখানে চলে এসেছি। আজকে আমরা দেখব সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকে নিয়ে গিয়ে দেখাবো। এইচডিএফসি ব্যাংকে গেলাম, গিয়ে এখানে কথা হচ্ছে এইচডিএফসি চার্ট তো আমরা বের করে নিয়েছি। এটা ওয়ান ডে চার্ট আছে এই এইচডিএফসি ব্যাংকের, ওয়ান ডে মানে প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা দিনের,
প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা দিনের ক্যান্ডেল। হ্যাঁ, এবার আমরা এখানে ইএমএ ইন্ডিকেটরটা লাগানোর চেষ্টা করব। এই ইএমএ ইন্ডিকেটরটা লাগাতে গেলে এখানে দেখেন এই যে এই টুলসটা এখানে যাবেন, এই যে ইন্ডিকেটরস এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে সার্চ করব ইএমএ। এটা লেখার পরে সাথে সাথে দেখবেন এখানে দিয়ে দিয়েছে এই যে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটার এখানে যাবেন, ফার্স্টেই দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা কেটে দেবেন। এই যে এখানে একটা মুভিং অ্যাভারেজ চলে এসেছে। এটা এই মুভিং অ্যাভারেজটা কত দিনের? এটা হচ্ছে এই যে 9 ইএমএ। হ্যাঁ, 9 এটা মানে 9 দিনের মুভিং অ্যাভারেজ। তাহলে আমরা এটাকে করে নেব, যেহেতু এখানে একদিনের ক্যান্ডেল, সেহেতু এখানে আমরা করে নেব হচ্ছে 100 দিনের মুভিং অ্যাভারেজ করে নেব। 100 দিনের মুভিং অ্যাভারেজ করতে গেলে এখানে আপনি ক্লিক করবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে যে এই সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে এই যে এখানে যাবেন, তারপরে এখানে যাবেন, এখানে গিয়ে 100 লিখবেন। 100 লেখার পরে আর কিচ্ছু করতে হবে না, এটাকে সাইড করে দেবেন। এই যে 100 দিনে চলে আসলো, ঠিক আছে। ও সরি, আর একটা জিনিস কি, 100 দিন, এবার এখানে 100 দিনের, ঠিক আছে, 100 দিনের এটা ব্লু কালার। এটা হচ্ছে 100 দিনের, মানে 100 দিন ধরে, মানে গত 100 দিন ধরে এইচডিএফসি ব্যাংক যেভাবে করে মুভ করেছে তার একটা গড় তার একটা মানে আইডিয়া এখানে দিয়েছে এই লাইনটা দিয়ে, ঠিক আছে, 100 দিনে কীভাবে মুভ করেছে, ঠিক আছে। আরেকটা ইন্ডিকেটর নিয়ে নিই আমরা, আবার যাব, ওখানেই যাব, গিয়ে এখানে সার্চ করব ইএমএ। এই যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ গেলাম, যাওয়ার পরে এখানে গেলাম, এই যে আরেকটা বেরিয়ে এসছে। হ্যাঁ, এখানে যাব, এই যে প্রথমে না যখন ইন্ডিকেটরটা লাগাবেন তখন দেখবেন 9 ইএমএ চলে আসে। তারপরে 9 ইএমএটাকে আপনি এখানে সেটিংসে গিয়ে চেঞ্জ করে নেবেন। এখানে আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে আসলো, এখানে সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গেলাম 100 দিন, তো আগেরটা 100 দিন করেছি, এটা 200 দিন করে দিলাম, 200 দিন, ঠিক আছে। 200 দিন করে দেওয়ার পরে এটাকে সরিয়ে দিলাম, এটা হচ্ছে 200 দিন হয়ে গেল। এবার কিন্তু দুটোই তো একই কালার, আমরা বুঝবো কী করে? কালারটা তাহলে চেঞ্জ করে দিতে হবে। 200 দিনে আবার এখানে গেলাম, গিয়ে এখানে স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে এটা ব্লু কালার দুটো রয়েছে, সেহেতু এই হলুদ কালারে এখানে চলে গেলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে সরিয়ে দিলাম, এটাকে আনক্লিক করে দিলাম। এই যে হয়ে গেছে। তার মানে হলুদ কালারটা হচ্ছে 200 দিন, মানে 200 মুভিং অ্যাভারেজ, আর এই ব্লু কালারটা হচ্ছে 100 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। কীভাবে মুভিং অ্যাভারেজটা ইন্ডিকেটরটা লাগাতে হয় চার্টের মধ্যে সেটা অবশ্য আশা করি যে শিখে গেলেন। এইবার হচ্ছে মেন বোঝার পালা, সেটা হচ্ছে যে যদি আমি মনে করি ধরুন 100 দিনের ইএমএটা, মানে 100 দিন, গত 100 দিনের ইএমএ হচ্ছে ব্লু কালার, 100 দিন ধরে মার্কেট কীরকমভাবে পারফর্ম করেছে। প্রথম কথা একটা হলো, যখন মার্কেট ইএমএর ওপরে থাকবে, এই ব্লু, আমি মনে করি যে এইটা নেই, মানে হলুদটা নেই, মনে করেন হলুদটা নেই, শুধুমাত্র এইটা রয়েছে, ব্লুটা রয়েছে 100 ইএমএ। দেখুন, যখন মার্কেট এই 100 ইএমের ওপরে চলাচল করবে, যখন মার্কেট এই 100 ইএমের ওপরে চলাচল করবে, তখন মনে করতে হবে মার্কেট ঠিকঠাক আছে। মানে ঠিকঠাক আছে বলতে যে মার্কেট ওপরের দিকে যাওয়ার চান্স আছে। তার কারণ হচ্ছে যে গড়ে 100 দিন, বিগত 100 দিন ধরে মার্কেট গড়ে ভালো যেই পারফর্ম করে এসছে তার থেকে কিন্তু এখন আরও একটু ভালো করছে, যেহেতু এই গড় যে লাইনটা রয়েছে 100 দিনের যে মুভিং অ্যাভারেজ রয়েছে সেটার থেকে অনেক ওপরে ট্রেড করছে, মানে ওপরে, তার ওপরে ট্রেড করছে। সেই কারণে যতক্ষণ মার্কেট এই অ্যাভারেজে, মুভিং অ্যাভারেজের ওপরে থাকবে, মানে এই ব্লু লাইনের 100 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে থাকবে, ততক্ষণ মার্কেট বুলিশের চান্স থাকবে, বা মার্কেট ওপরে ওঠার চান্স থাকবে। যখনই কোনো সময় এই ব্লু কালারটা, যখন ব্লু কালারের এই দাগটাকে 100 দিনের মুভিং অ্যাভারেজকে মার্কেট ক্রস করে নিচের দিকে নিয়ে যাবে, ব্রেক ডাউন দিয়ে দেবে, তখন মনে করবেন যে মার্কেট, এটা একটা সিম্পল কথা বললাম, মার্কেট নিচে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে, ঠিক আছে, মার্কেট সাপোর্টটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, এবার দেখুন এইখানে এই যে জুলাই থেকে শুরু করি। হ্যাঁ, এই যে জুলাই মাস, এখানে যে জুলাই মাস, এই যে জুলাই মাস, ঠিক আছে, জুলাই মাসে দেখুন মার্কেট দেখুন
এখান থেকে এখানে একটা রেসিস্টেন্স নিয়েছে লাল দাগ, এখান থেকে রেসিস্টেন্স নিয়ে মার্কেট টুকটুক করতে 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 এই যে মুভিং অ্যাভারেজটা আছে না, এই ব্লু কালার মুভিং অ্যাভারেজটাকে ক্রস করে নিচে চলে গেছে। নিচে চলে গেছে মানে কি, এখানে আমরা বুঝবো 100 দিন ধরে, গত 100 দিন ধরে মার্কেট যেভাবে চলছিল, মানে যেভাবে গড়ে লাভ করছিল লস করছিল, যেভাবে হোক একটা গড়ে সরে ভালো জায়গায় চলছিল, 100 দিন বাদে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা মার্কেটকে ক্রস করে দিয়েছে, মানে মুভিং অ্যাভারেজটাকে ক্রস করে দিয়েছে এই ক্যান্ডেলটা। তার মানে কি বোঝা যাচ্ছে যে মুভিং অ্যাভারেজ মানে 100 দিনের যে গড় যে মার্কেটের চলন ছিল সেটার থেকে কিন্তু মার্কেট ডাউন হয়েছে, মানে 100 দিনে যেভাবে মার্কেট চলছিল তার থেকে কিন্তু ডাউন হয়েছে। এরপরে দেখেন বেশ এখানে কতগুলো ক্যান্ডেল আছে, 1 2 3 4 5 6 মোটামুটি 20-25টা ক্যান্ডেল আছে, মানে 20-25 দিন কিন্তু মার্কেট এর নিচেই চলাচল করেছে। তারপরে দেখুন মার্কেট এসে এই যে 200 দিনের মুভিং অ্যাভারেজ আছে যেটা হলুদ কালার, এইখানে এসে একটা সাপোর্ট নিয়েছে, মানে মার্কেট এসে 200 দিনের মুভিং অ্যাভারেজে একটা সাপোর্ট নিয়েছে। এই তলারটা হচ্ছে 200 দিন ধরে চলছিল, মানে 200 দিনের এই তলার যে হলুদটা যেটা রয়েছে সেটা হচ্ছে 200 দিন ধরে মার্কেট কী চলছে তার একটা মুভিং অ্যাভারেজ, আর এটা হচ্ছে ওপরেরটা ব্লুটা 100 দিন ধরে কী চলছে তার অ্যাভারেজ। এবার মার্কেট কী হচ্ছে 100 দিন যেভাবে চলছিল তার থেকে খারাপ পারফরমেন্স দিয়েছে বলে এই 100 দিন মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট নেমে গেছে। কিন্তু এখানেও কিন্তু যখন নিচে নেমে গেছে তখন কিন্তু এই তার নিচে কিন্তু এখানে কিন্তু 200 দিনের একটা মুভিং অ্যাভারেজ রয়েছে। যেহেতু আপনি 200 দিনের আপনি যেই মুভিং অ্যাভারেজে কাজ করতে আপনার সুবিধা মনে হবে, যেটা আপনি ভালো বুঝতে পারবেন সেটাই আপনি সিলেক্ট করুন। এখানে 200 দিনের জায়গায় আপনি 150 দিনও রাখতে পারেন। 150 দিনের জায়গায় যে একটা জিনিস কি এটা কীভাবে সিলেক্ট করতে হয় সেটা হচ্ছে যে অনেক কোম্পানি আছে, অনেক স্টক আছে যে স্টকগুলো 200 দিনের অ্যাভারেজকে খুবভাবে রেসপেক্ট করে। 200 দিনের অ্যাভারেজে বারবার আসে উঠে চলে যায়, বারবার আসে উঠে চলে যায়, বা 200 দিনের অ্যাভারেজ ধরেই মার্কেট ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আবার কোনো স্টক আছে সেটা হচ্ছে 150 দিনের অ্যাভারেজ ধরে যাচ্ছে, কোনো স্টক আছে 50 দিনের মুভিং অ্যাভারেজ ধরে ধরে উপরে যাচ্ছে, ঠিক আছে। এবার কোন কোম্পানিতে একটুখানি আপনার ইএমএ লাগিয়ে ঠিকঠাক করে দেখে নিতে হবে যে কোন কোম্পানির স্টক কোন ইএমআইটাকে বেশি রেসপেক্ট করছে। হ্যাঁ, যেই ইএমআইটাকে বেশি রেসপেক্ট করবে সেটাকে লাগাবেন। ধর কোনো স্টক দেখা হলো 300 দিনের ইএমআইটাকে বেশি রেসপেক্ট করছে, বা কোনো স্টক 100 দিনের মুভিং অ্যাভারেজটাকে বেশি রেসপেক্ট করছে, তখন সেখানে 100 দিনের মুভিং অ্যাভারেজটা লাগিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। এরপরে দেখুন এইখানে 200 দিনের মুভিং অ্যাভারেজে এইখানে আসলো মার্কেট, এই 100 দিনের মুভিং অ্যাভারেজটাকে ক্রস করে 200 দিনের এখানে আসলো। হ্যাঁ, আসার পরে 200 দিনের মুভিং অ্যাভারেজে কিন্তু একটা সুন্দর একটা সাপোর্ট নিয়ে আবার মার্কেট কিন্তু 100 দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করে এই ওপরে চলে গেছে, ঠিক আছে। এইটাই হচ্ছে কথা যে মার্কেট মুভিং অ্যাভারেজ এইভাবে করেই দেখতে হয় যে প্রথম কথা হচ্ছে যে মুভিং অ্যাভারেজ কোন মুভিং অ্যাভারেজটা আপনার কত দিনের অ্যাভারেজটা আপনার কোন স্টকে কাজ করছে ভালো, এটাই দেখে নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পরে মুভিং অ্যাভারেজটা লাগাবেন। এবার কথা হচ্ছে যে কত দিনের টাইম ফ্রেমে দেখবেন। প্রথম কথা বলি, যদি আপনি ইন্ট্রাডে করেন তাহলে মুভিং অ্যাভারেজ থাকবে আপনার 9 দিন, 15 দিন, 10 দিন, 5 দিন, মোটামুটি 15 দিনের মধ্যে রাখবেন মুভিং অ্যাভারেজটা, ঠিক আছে। তার কারণ মোটামুটি 15 দিনের মুভিং অ্যাভারেজ দেখে আপনার তো যেহেতু একদিনের মধ্যে কাজ, আপনি ইন্ট্রাডে করছেন, তাহলে আপনার রিসেন্ট সাথে সাথে মানে নগদ যেভাবে প্রাইস চলছে 2-5 দিনের মধ্যে, হ্যাঁ, সেইভাবে আপনার দেখতে হবে। সেই কারণে যখন আপনি ইন্ট্রাডে করবেন তখন আপনি 5 দিন, 9 দিন, 10 দিন, 15 দিনের ইএমআই লাগাবেন। তাহলে কি বললাম যে যদি ইন্ট্রাডে ট্রেড করেন তাহলে আপনার চার্টের টাইম ফ্রেম থাকবে 5 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, এরকম থাকবে, এবং ইএমআই থাকবে 5 দিন, 9 দিন, 10 দিন, 15 দিন। আপনার সেরকমভাবে আপনি নিয়ে নেবেন, যেটা আপনার বেশি রেসপেক্ট করছে দেখবেন সেভাবে আপনি মুভিং অ্যাভারেজ নিয়ে নেবেন। আর যদি আপনি সুইং ট্রেডিং করেন তাহলে আপনার ক্যান্ডেল থাকবে একদিনের, ক্যান্ডেল থাকবে এই যে একদিন, এখানে আমি একদিন করে নিয়েছি, ক্যান্ডেল থাকবে, 1 ডের ক্যান্ডেল থাকবে, এবং মুভিং অ্যাভারেজ বেশিরভাগ ওই 15 দিন বলছি 50 দিন, 50 দিনের রাখলে সব থেকে সুবিধা হয়। তাহলে যদি আপনার এখন এখানে 100 দিন আর 200 দিনের সিলেক্ট করা আছে, তাহলে 50 দিন যখন আপনি করবেন তখন আপনি এখানে যাবেন, এখানে গিয়ে ডাইরেক্ট সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে 50 দিন করে দেবেন,
এখানে 50 লিখে দেবেন, কিচ্ছু করতে হবে না, শুধু 50 লিখে দেবেন। এখানে 50 দিনের মুভিং অ্যাভারেজ চলে আসে, তার মানে ব্লুটা এখন 50 দিনের মুভিং অ্যাভারেজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনি সুইং ট্রেড, ধরেন সুইং ট্রেড করছেন, তাহলে আপনি কি দেখবেন, 50 দিনের মুভিং অ্যাভারেজ হচ্ছে ব্লু কালারটা। এই যে এখন বর্তমান এইচডিএফসি ব্যাংক কী করছে, আমার সুইং ট্রেডের জন্য, তার জন্য সুইং ট্রেড করতে গেলে আমার ডেলি ক্যান্ডেল লাগাতে হবে, এখানে ডেলি ক্যান্ডেল লাগানো আছে, এবং মুভিং অ্যাভারেজ কোনটা লাগাবো, 50 দিনের। হ্যাঁ, তাহলে 50 দিনে দেখেন এখন কিন্তু মোটামুটি এই 50 দিনের ইএমএতে কিন্তু মার্কেট কিন্তু সাপোর্ট নিচ্ছে মার্কেট। এবার সাপোর্ট নিচ্ছে, এবার এই মার্কেট এখান থেকে ওপরে যাবে না নিচে আসবে বা এটাকে ভেঙে দেবে, এটা বুঝবেন কি করে? এইটা বোঝার জন্যই আমার আগের ক্লাসগুলো যদি না দেখে থাকেন দেখবেন, ক্যান্ডেল স্টিক চার্ট দেখবেন, এখানে কীরকম ক্যান্ডেল স্টিক তৈরি হচ্ছে, কীরকম চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, প্রাইজ অ্যাকশন কীভাবে তৈরি হচ্ছে, সেটা দেখে আপনার সিচুয়েশনের উপরে আপনার ডিসিশনটা নিতে হবে। এবার আপনি এটা দেখতে দেখতে শিখে যাবেন। সেই কারণে আমার আগের ভিডিওগুলো দেখবেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন নিয়ে ভিডিও করা আছে সব, আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সব কিছু বুঝতে পারবেন। তাহলে বোঝা গেল। তাহলে আমি যদি ইন্ট্রাডে ট্রেডিং করি বা শর্ট টার্মে ট্রেডিং করি, তাহলে ইন্ট্রাডের ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে 5 মিনিট, 15 মিনিট এবং আধ ঘন্টার ক্যান্ডেল, যে কোনো আপনি যে ক্যান্ডেল সেটিং করে আপনি ট্রেডিং করতে পারেন। এবং তার সাথে মুভিং অ্যাভারেজ যদি আপনি চার্টের মধ্যে লাগান, তাহলে মুভিং অ্যাভারেজ মোটামুটি তোমার 15 দিন অবধি আপনি নিতে পারেন, 10 দিন, 15 দিন, 9 দিন, 5 দিন, হ্যাঁ, মুভিং অ্যাভারেজ নিতে পারেন। আর 1 উইক কোথায় গেল? 1 উইক, এই যে 1 উইকের ক্যান্ডেল লাগাবেন, এখানে 1 উইকের ক্যান্ডেল লাগাবেন। এখানে দেখেন 200 দিনের একটা সুন্দর, এই যে 200 দিনের। আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে দেখুন এইচডিএফসি ব্যাংক, এখানে এই ক্ষেত্রে মানে আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনি ক্যান্ডেল স্টিকটা লাগাবেন 1 উইকের ক্যান্ডেল, মানে চার্ট লাগাবেন 1 উইকের চার্ট আপনি এখানে সেটিং করে নেবেন। আর ইএমএ লাগাবেন 100 দিনের মুভিং অ্যাভারেজ এবং 200 ইএমএ, মানে 100 ইএমএ এবং 200 ইএমএ আপনি এখানে লাগাবেন। ঠিক আছে, এখানে 50, এখানে 200 ইএমএ হচ্ছে হলুদ কালারটা, আর একটা হলো 50 ইএমএ। আমি আর 100 দিনেরটা লাগালাম না, আপনি এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি 100 দিনের লাগাবেন। কিন্তু 200 ইএমএটা দেখুন কীভাবে রেসপেক্ট করেছে এই এইচডিএফসি ব্যাংকটাকে। দেখুন 200 ইএমএ কীভাবে রেসপেক্ট করেছে। 200 ইএমএতে যতবার এসছে মার্কেট কিন্তু এখান থেকে ওপরে গেছে। এখানে দেখুন 200 ইএমএ যতবার এসছে ততবার ওপরে গেছে মার্কেট, 200 ইএমএকে ক্রস করেনি। হ্যাঁ, এখানে একবার ক্রস করে দিয়েছিল, তারপরে কিন্তু এখানে হয়তো চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বুলিশ সাইডে বুলিশ ইন্ডিকেট করে তারপরে আবার ওপরে চলে গেছে। ঠিক আছে, তাহলে 200 ইএমএটাকে দেখেন কি সুন্দর রেসপেক্ট করেছে। হ্যাঁ, কি সুন্দর রেসপেক্ট করেছে দেখুন, পুরো 200 এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই জন্য বলেছি যে চার্টে যেই ক্যান্ডেল, মানে যেই চার্টে যেই ইন্ডিকেটার লাগবে সেটা লাগাতে হবে। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে 200 ইএমএটা ভালো কাজ করছে, সেই ক্ষেত্রে আমরা 200 ইএমআইটাকে বেশি প্রায়োরিটি দেবো এবং ওটাই লাগাবো, ওটাকেই আমরা দেখে ট্রেড নেবো বা কাজ করার চেষ্টা করবো বা ইনভেস্ট করার চেষ্টা করব। ঠিক আছে, 200 ইএমএ এবং দেখেন উইকলি চার্ট, এখানে দেখুন একবার এসেছিলো, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, মানে 200 ইএমআইকে ক্রস করে নিচেই আসে না। একবার এসেছিলো মোটামুটি, সেইবারও আবার ক্রস করে ওপরে চলে গেছে। এখানে দেখুন একবার সাপোর্ট নিয়েছে। হ্যাঁ, তারপরে দেখুন আবারও কিন্তু 200 ইএমএতে এখানে এসে লাস্ট কিছুদিন আগে 200 ইএমএতে এখানে এসে সাপোর্ট নিয়ে আবার ওপরের দিকে মার্কেট, হ্যাঁ, আবার এই যে ওপরের দিকে মার্কেট চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 200 ইএমএর কাছাকাছি যখনই এইচডিএফসি ব্যাংকের প্রাইস আসবে, যখনই মার্কেট ফল, ধরেন এখান থেকে ফল করলো, মার্কেট দেখা হলো এখান থেকে নিচের দিকে আসলো, নিচের দিকে আসার পরে যখন এই 200 ইএমএর এখানে আসবে, তখন আপনি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, প্রাইজ অ্যাকশন এগুলো দেখবেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ মার্কেট ওপরে যাবে, তাহলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। এই সমস্ত জায়গাগুলো ইনভেস্ট করার মতন জায়গা, যে আপনি এখানে কমে পাচ্ছেন, দামটা এত উঁচুতে ছিল, এখান থেকে মার্কেট নিচে পড়ে নিচে এখানে এরকম জায়গায় এসছে 200 ইএমএর কাছাকাছি পাচ্ছেন, আপনি এখানে ইনভেস্ট করুন। এইভাবে করে ইনভেস্ট করতে হয়।
আশা করছি ইএমএ সম্পর্কে আপনাদের যাই হোক কিছু বোঝাতে পারলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সাথে সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার পরের একটা ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।